স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আমি অর্ণব। ভালোবেসে আমাকে সবাই অনু বলে ডাকে। ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ায় আমি মার কাছেই থাকি। অনু, অনু, আমি কিন্তু অফিস যাচ্ছি বুঝলি। তুই কিন্তু দরজাটা ভালো করে লাগিয়ে দিবি, কেউ এলেও কিন্তু খুলবি না। আর হ্যাঁ, শেফালি মাসি এলে বলবি রান্নাটা একটু গরম করে দিতে। অনু, কি হচ্ছে কি? মোবাইল ফোন নিয়ে কি করছিস তুই? ফোনটা রাখো না, রাখো না মোবাইল ফোনটা। বই তো পড়তে দেখি না আমি তোমায় কোনো সময়। কি হয়েছে তোমার? অফিসের সময় যত, একে দেরি হয়ে গেছে তারপরে যত সব। আর শোনো, তোমার গার্জেন কল এসছে। সবচেয়ে মেয়ে হয়েছে আজকাল, অ্যাটিটিউড দেখো। অনু, এই অনু, আরে তোরা আয় 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 আয়, বস এখানে বস। কতদিন পরে এলি তোরা। কি রে, মোবাইলে কি করছিস তুই? আরে তেমন কিছু নয়, এমনিতে দেখছিলাম। এই তোমরা আছো তো? এই অনু, শেফালি মাসি এলে খাবারগুলো গরম করে দিতে বলবি, আর ঠিক টাইমে খাবি। দরজাটা ঠিকভাবে লাগিয়ে রাখবি। আমি আসছি কিন্তু, হ্যাঁ? সাবধানে থাকবি, থাকবে তোমরা, হ্যাঁ? এই আমি আসছি, হ্যাঁ? এই চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবি এখন? সামনেই চল। আচ্ছা চল 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 ঘুরে আসি। ও অনু দিদি, তোমরা কি কোথাও বেরোচ্ছ না? হ্যাঁ মাসি, আমরা একটু বেরোচ্ছিলাম। আসতে হবে, একটু লেট হবে বুঝলে। আচ্ছা চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। এ কি, মাকে তো বলোনি। আরে আমরা আসছি। সাবধানে। উহ, তাড়াতাড়ি ফিরো কিন্তু। আজকালকার মেয়েদের না বোঝা মুশকিল। ওর মা বাড়ি এলে এখন আমি কি বলবো, এখন আমি কি করি? এই অনু, হ্যাঁ বল। তোর সাথে একটা কথা ছিল। কি কথা বল? কিন্তু
কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না রে। এত হেয়ালি না করে কি বলবি বল না, আমার ভালো লাগছে না। আসলে কথাটা হচ্ছে তোর মাকে নিয়ে। মাকে নিয়ে? হ্যাঁ শোন না, স্কুলের সবাই বলে নাকি তোর মায়ের সাথে তোর মায়ের ওই কলিগের নাকি কোনো খারাপ সম্পর্ক আছে। দেখ, চুপ করে থাকিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে বলা আমার দায়িত্ব, সেই জন্যই আমি তোকে বললাম। আচ্ছা ঠিক আছে, ছাড়। আমার না বাড়িতে কাজ আছে, আমি আসছি। এই দাঁড়া, আমিও যাব। আরে মাসি। ও অনু দিদি, মা বাড়িতে নেই? না, মা বাড়িতে নেই। সে কি, তুমি খেয়েছো? আরে আমার খিদে নেই, তুমি যাও, আমি আসছি, আমার দেরি হয়ে আরে যাচ্ছে। এই দিদিমণি, দেখেছো কাণ্ড? আজকালকার মেয়েদের কি হয়েছে বোঝা মুশকিল। মেয়ে এইদিকে এই কাণ্ড করবে আর মা ওদিকে আমাকে অমনি দেবে বকুনি। পারি না বাপু। এখন আমার কত কাজ পড়ে আছে, এখন এইসব সেরে তারপরে এই এসে এখন আমার মুখ ঝামটানি দেবে। কিরে অনু, মনে হচ্ছে তোর মুডটা অফ। মায়ের সাথে কিছু রাগারাগি হয়েছে নাকি রে? না রে, আসলে পরীক্ষা না সামনে, সেই জন্যই একটু চিন্তায় আছি, বুঝতেই তো পারছিস, সেই জন্য। কিরে অনু, ওই দেখ রোহিত আসছে। গুড মর্নিং অনু। গুড মর্নিং। কিরে, তোর নোটবুকটা একটু ওকে দিতে পারবি? আজ বিকালে অনু আমাদের বাড়ি আয়, আমি নোটবুকটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা আয়। যাই। অনু, কি হয়েছে বল মা আমাকে, একবার বল কি হয়েছে। অনু, কি হয়েছে বল মা আমাকে। হয়নি কিছু আমার। উফ, যাও না তুমি এখান থেকে, আমাকে প্লিজ একা থাকতে দাও। প্লিজ যাও এখান থেকে, ভালো লাগছে না আমার। প্লিজ যাও, আমাকে একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। যাচ্ছি। হ্যালো। হ্যালো। আরে আরে ওই রোহন আছে না, এর প্রতিশোধ আমি নেবই। তুই তুই কথা দে প্লিজ, তুই কাউকে এসব কথা বলবি না কোনোদিনও। তুই একটুখানি শান্ত হ, আমি কাউকে কিছু বলবো না, তুই প্লিজ শান্ত হ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। ঠিক আছে, রাখছি। আরে দাদাবাবু, আপনি? যাও তুমি এখন, আগে দিদিমণিকে ডাকো, এক্ষুনি ডাকো তুমি। আরে বাবা, ডাকছি ডাকছি, মাথা শান্ত করে বসুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। দিদিমণি, ও দিদিমণি, 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 ও দিদিমণি। রাজীব দাদাবাবু। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? এখানে আমি? হ্যাঁ তুমি কেন এসেছো? আমি আমি আমার মেয়েকে নিতে এসেছি। মেয়ে? কার মেয়ে?
মেয়ে তোমার না, মেয়ে আমার, আর আমি মেয়ে দেব না। আর কোন অধিকারে তুমি মেয়ে নিতে এসেছো? হ্যাঁ, কোন অধিকারে এসেছো? কি বললে? মেয়েকে তুমি দেবে না? আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে যাব। আজ যেভাবেই হোক আমি আমার মেয়েকে নিয়ে যাব। হয় এস পা নয় ওস পা, কিছু একটা হয়ে যাবে। এই কথাটা কিন্তু আমি বলে গেলাম। দিদিমণি, ও দিদিমণি, হ্যাঁ বল। একটা কথা বলবো? বল। অনু দিদিমণি কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছে। রাজীব দাদাবাবু আসার পর থেকে তো আরও। আচ্ছা দিদিমণি, তোমার ডিভোর্স কেন হয়ে গেল? আসলে কি বলবো বলতো, অনেক ঘটনা ঘটে গেছে। তো রাজীব দাদাবাবু এতটা খারাপ ছিল না, খুব সুখে শান্তিতে আমরা ছিলাম। বহু প্রতীক্ষা এলি তুই মার কোলে, হামাগুড়ি দেওয়া করলি শুরু, ডাকলি বাবা বলে। বহু অপেক্ষা বহু প্রতীক্ষা এলি তুই মার কোলে, হামাগুড়ি দেওয়া করলি শুরু, ডাকলি বাবা বলে। বুক জোড়ালো সে ডাক শুনে, ডাকছে আমার মেয়ে। মন বলল খুশি আমি আজকে সবার চেয়ে। মুখ জোড়ালো সে ডাক শুনে, ডাকছে আমার মেয়ে। মন বলল খুশি আমি আজকে সবার চেয়ে। আমা ছেড়ে নিজের পায়ে ধীরে ধীরে চলা, নানান পুতুল সঙ্গী হলো নিত্য কথা বলা। এলি তুই মার কোলে, ডাকলি বাবা বলে। এলি তুই মার কোলে, ডাকলি বাবা বলে। আবেদার তোর থাকতো প্রায় গলা জড়িয়ে দাবি, জানতিস তুই চুমু খেলে যা চাইবি তা পাবি। আবেদার তোর থাকতো প্রায় গলা জড়িয়ে দাবি, জানতিস তুই চুমু খেলে যা চাইবি তা পাবি। স্কুলের থেকে ফিরে ডাকিস কেমন আছো তুমি, স্কুলের থেকে ফিরে ডাকিস কেমন আছো তুমি। সেরে থেকে উঠবে বাবা বলে দিস চুমি। এলি তুই মার কোলে, ডাকলি বাবা বলে। এলি তুই মার কোলে, ডাকলি বাবা বলে। তারপর রাজীবের যে কি হলো, লেট করে বাড়ি আসতে লাগলো, ড্রিঙ্ক করতো, মারধর করতো, অত্যাচার ভীষণ বেড়ে গেল।
আমি আর সহ্য করতে পারলাম না। শেষ পর্যন্ত অনুকে নিয়ে একা বাড়ি ছেড়ে চলে এলাম। তারপর থেকে অনু আমার সাথেই আছে। অনুকে ছাড়া আমি থাকতে পারি না রে। অনুকে আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমি স্নান করতে যাচ্ছি, কেমন? এই শোনো, এই অ্যাড্রেসটা বলতে পারো? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। মাই ডটার ইজ মিসিং, স্যার। আপনার এই কেসটা সলভ করছেন আমাদের সব থেকে বড় সিনিয়র অফিসার মিস্টার আর ডি বর্মন।